আমাদের দাবি আদায় না হয় ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি, থাকবো ইনশাল্লাহ। আমরা যে যৌক্তিক দাবির জন্য আন্দোলন করছি সেটা হচ্ছে আমাদের সংবিধানে উল্লেখিত যে দাবিগুলো ছিল সেই দাবির বিপক্ষে হাইকোর্ট রায় দিয়েছে। সেই জন্য আমরা এই 18 সালে যে পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্র পুনর্বহালের জন্য আমরা আন্দোলন করছি এবং আন্দোলন করছি আমাদের যে যৌক্তিক দাবিটা মূলত সকল গ্রেডে কোটার সংস্কার এবং যে 30% মুক্তিযোদ্ধা কোটা আছে তার সঠিকভাবে তার সংস্কার করা হবে এবং সেই সংস্কারের দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাবো যতদিন পর্যন্ত না আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে আমাদের যে ভরসা মাননীয় প্রধানমন্ত্রী তার কাছ থেকে যতদিন পর্যন্ত আমরা সঠিকভাবে না পাবো ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আপনারা হয়তো জেনে থাকবেন যে 1969 সালে যে গণঅভ্যুত্থানটা হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। তখন ছাত্ররা রাজপথে আন্দোলনের মাধ্যমে কি করেছিল যে সেই ফাঁসির রায়টাকে করে বঙ্গবন্ধুকে জেল থেকে মুক্ত করেছিল। তাই ছাত্র সমাজ চাইলে অনেক কিছুই সম্ভব, আর আইনটা হচ্ছে আমাদের জন্য। মূলত সরকার চাইলে আইন পরিবর্তন করতে পারে, আর জনগণ যে জায়গায় ম্যাক্সিমাম জনগণ চাচ্ছে যে আইনটা পরিবর্তন হোক এবং 18 সালের পরিপত্র পুনর্বহাল হোক, সেই জন্য আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। 6 বছর পরে আবার কোটা আন্দোলন জাগ্রত, এটি 6 বছর আসলে ছিল কেন বা থেমেছিল কেন? এটা সাংবিধানিকভাবে এটা আপনার সংসদে ওইভাবে বিল আকারে পাস হয় নাই এবং ওইটা আপিল করার জন্য হাইকোর্ট কি করেছিল, এটা এতদিন পর্যন্ত মামলা চলছিল, তো এই কারণে এটা এক হয়েছে এবং 18 সালেরটা এক বাতিল হয়ে গেছে। না, আমাদের আন্দোলনের কিন্তু ইন্ধন নাই, এটা আমাদের ছাত্র সমাজের দাবি এবং আমাদের ছাত্র সমাজ যারা আছি সকল সাধারণ শিক্ষার্থীদের দাবি। এটা এখানে কোনো ছাত্র সংগঠন এবং কোনো বিরোধী দলীয় নেতৃবৃন্দ এখানে কোনো আন্দোলন দিচ্ছে না। এটা সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত।